সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরো একটা নতুন এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকেও সেজে গুজে রেডি হয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছি ঘুরতে। তবে আজকে যে জায়গাটিতে যাব সেখানে আগে অনেকবার গিয়েছি, কিন্তু ওইটা নাকি আবার নতুন করে সাজিয়েছে। তো কোথায় যাই, কি করি, কি দেখি, আর আজকের দিনটা আমাদের কেমন কাটে সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো পরন্ত বিকেল, সময় হচ্ছে বিকেল 4:30, আর এই সময় আমরা বাসা থেকে বের হয়েছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আজকে ভাই বোন কোথায় যাইব গো? ভাই বোনে কোথায় ঘুরতে যাব? গাড়ি তোটো, গাড়ি তোটো, তোমার বাবা গাড়ি নিয়ে চলে আসছে। পিছনে বসবো মিশ্রাতে। তো প্রথমেই আমরা যে জায়গাটিতে চলে এসেছি, জায়গাটা অসম্ভব সুন্দর। চারদিকে শুধু হলুদ হলুদ আর হলুদ। আমার কিন্তু পছন্দের রং শুধু লাল না, হলুদও। দেখেন শুধু এই পাশটায় না, ও যে ওই দিকটা আরো বেশি ফুলের সমারোহ। দেখেন অনেক ভালো লাগে এই জায়গাটায় আমার আসতে। মানে প্রথমবার এই জায়গাটাতে এসে থেমেছি, নয়তো চলন্ত গাড়ির মধ্যে থেকে থেকে এই জায়গাটা আমি দেখতাম, আমার অনেক ভালো লাগতো। ভালো থাকার নাম সুখ, আর সুখে থাকার নাম জীবন। টাকা দিয়ে কি সুখ কিনা যায়? কখনোই না। টাকা দিয়ে সুখ ভোগ করা যায়, কিন্তু সুখী হওয়া যায় না। তো এখন আমরা অবস্থান করছি আলখোবারে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর পরিবেশ, এবং আমার প্রিয়জনদের সাথে। মানুষের জীবনে আপনজন থাকে অনেক, কিন্তু প্রিয়জন থাকে মাত্র কয়েকটা, হাতে গোনা। আবার কখনো কখনো সেই প্রিয়জনও পর হয়ে যায়। আর প্রিয়জন কিন্তু মনের ভিতর থাকে না, প্রিয়জন থাকে আত্মার ভিতর, কলিজার ভিতর। আবার কখনো কখনো সেই প্রিয়জন যদি আত্মাকে কষ্ট দেয়, কলিজাকে কষ্ট দেয়, তাহলে তাকে চিরতরে ভুলে যেতে হয়, আত্মা থেকে একদম ডিলেট করে ফেলতে হয়। যাই হোক, রাস্তার ওই পাশে মেয়ের হাতের চুড়িগুলো খুলে পড়ে গেছে, ওইগুলো আবার আনতে গিয়েছি। তো চুড়িগুলো হাতে বড় হয়, তারপরেও শখ করে পরিয়েছি ড্রেসের সাথে মিল রেখে। তো আমিও আজকে একটু সাজলাম, অনেক দিন পরে সাজলাম। আমাদের সবার কাছে আগে মনে হতো বিদেশে যাওয়া তো কঠিন, আর বিদেশে থাকা তো আরও কঠিন। আর এখন দেখেন কত মানুষ বিদেশ যাচ্ছে, ফ্যামিলি নিয়ে থাকছে, ঘুরছে, আনন্দ করছে। কত সহজ হয়ে গেছে বিদেশ যাওয়া আসা, তাই না? যেভাবে উড়ে 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 বাংলাদেশে চলে যাব। আমি আর তুমি পাখি হয়ে বাংলাদেশে যাব, নাকি বিমানে করে যাব? হ্যাঁ, এই যে ফুল দেখেছো, কত ফুল! এই ফুল তুলে তোমাকে দিব, তুমি মালা গাঁথবা। হ্যাঁ, একটা ফুল ছেড়ে দেবো তুমি। তো এই জায়গাটাতে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নাই। তো মিশারির আব্বুকে বলেছি যে আমাকে একটু নামিয়ে দিতে। তো এখন উনি আমাদের নিতে এসেছেন। উনি ওই জায়গায় ছিল, ওই জায়গায় পার্কিং আছে। তো বিদায় নিয়ে চলে যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং রোদ প্রায় পড়ে গেছে। শোনো, এই জায়গাটা কি তোমার পছন্দ না শুধু আমার একারই পছন্দ? তোমার পছন্দ নাই? তো এটা কিন্তু আলখোবারে। কি এটা? পেপসি রোড। পেপসি রোডের কাছাকাছি। তারপর আমরা দেখুন কোথায় চলে এসেছি। ওই জায়গাটা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, এই খোবারি। কত মানুষের ভিড় আজকে দেখেন। ছুটির দিন বলে কি এত মানুষ নাকি? পার্কিং পাওয়া যাইবো? বাবা, আমরা কোথায় চলে এসেছি বলো? কি পার্ক? খোবার পার্ক। এটা কি খোবার ছোট পার্ক না বড় পার্ক সেটা বলো? এটা হচ্ছে ছোটটা, বড়টা তো আরেকটু দূরে।
আসলে দেখেন ওই পাশটায় কত মানুষ, কত মানুষ। চলো বাবা, ছোট পার্ক বড় পার্ক থেকে বেশি সুন্দর। এই আম্মা জান, আমরা কোথায় আসছি? আমরা দারুণ আরেকটা জায়গায় আছি, সেটা হচ্ছে এই যে দেখো, আমরা বসন্তের ছোঁয়ায় কোথায় চলে এসেছি। এটা বানানো হয়েছে আমাদের মিশরাতুল জাজমের জন্য, কারণ এটা আমার মিশরাতের পোশাকের সাথে মিলে গেছে। সে কি ফুল পছন্দ করে না নাকি? সে কোথায় যাবে? সুন্দর সুন্দর দৃশ্য দেখছি আলহামদুলিল্লাহ। নবীর দেশ সৌদি আরবে এত সুন্দর সুন্দর দৃশ্য যে নিজের চোখে আবারও দেখতে পাচ্ছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মামা, তোমার মনে থাকবে এই স্মৃতিগুলা? আমার স্বামী, উনি শুধু আমার ভালোবাসার মানুষ না, উনি আমার কাছে সবচেয়ে সম্মানিত একজন মানুষ। আমি ওনাকে অসম্ভব সম্মান করি এবং শ্রদ্ধাও করি। তো ওনার সাথে আমার 12 বছরের সংসার, ওনার ভালো লাগা মন্দ লাগা হাসি খুশি সবই আমি বুঝি, এবং ওনার সাথে আমি প্রচণ্ড কথা বলি। আমরা যখন একসাথে থাকি তখন আমি শুধু কথা বলতেই থাকি আর উনি শুনতেই থাকে। এবং উনি মজা করে আমাকে বলে, এক গবেষণায় নাকি দেখা গেছে মহিলারা নাকি পুরুষদের থেকে 10 গুণ বেশি কথা বলে, আর তারা যদি কথা বলতে না পারে তাহলে নাকি তাদের মাথায় সমস্যা দেখা দেয়। এজন্য উনি হাসে আর আমি কথা বলি, তবে ভালো কথাই বলি। প্রায় সন্ধ্যা হতে চলেছে। আজকে তুই পানির ফোয়ারাগুলো সব বন্ধ মিশারি। পানির ফোয়ারাগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি? ও ও ওঠো ওঠো ওঠো। আমরা ফুল থেকে চলে এসেছি সবুজে। দেখুন এদিকটায় বসার জায়গা, অনেকে বসে চা পানি খাচ্ছে। মানে সৌদি আরবের প্রধান খাবারই হচ্ছে গাওয়া, বুঝছেন? গাওয়া, খেজুর, এগুলা তারা যেখানে বসে খায় আর আড্ডা দেয়। যে ওদিকটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, ওই সাইডটায় অনেক বাচ্চা দেখা যাচ্ছে। মিশারি, আজকেও আমরা র্যাকেট নিয়ে আসি নাই, দেখছো? এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন লেকের মতো, এটা কিন্তু আসলে লেকের পানিও না, পুকুরের পানিও না, এটা হচ্ছে সরাসরি সাগরের পানি। যেহেতু দাম্মামের এই এরিয়াটা হচ্ছে সাগরের এরিয়া, তো সাগরের পানি দেখেন একদম শুকিয়ে গেছে। যখন জোয়ার আসে, এখন হচ্ছে ভাটার টাইম, যখন জোয়ার আসে পানি কিন্তু একদম এতটুকু পর্যন্ত থাকে। এবং দেখেন চারদিক দিয়ে লাইট জ্বলে উঠেছে, তার মানে সন্ধ্যা হয়ে গেছে। কোনো বয়স নাই, সব বয়সের মানুষ জোড়ার বসে আছে। এই ফুলগুলা দেখে অনেকটা কিসের মতো লাগে, মুরগ ফুল আছে না আমাদের দেশে, আমরা বলি যে মুরগা ফুল, ওই মুরগা ফুলের মতো এরকম বড় চারার মধ্যে হয়। এই এলাকাটাতে মানে এই পার্কটাতে প্রচুর ফুলের চাষ হয়, বিশেষ করে এই যে এই সময়টাতে। লালের দিকে চোখ যাইতেছে, বুঝছেন নি? তার মানে এই যে সামনে হচ্ছে লাল রঙের ফুল, দুই পাশেই লাল রঙের ফুল। ফুল দেখতে যে কি ভালো লাগে বাবারে বাবা। পানি নাই, পানি শুকায় গেছে না নষ্ট হয়ে গেছে বুঝতেছি না তো। এরিয়াটা অনেক বড়, ওই যে সামনে একটা বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিং এর ওই পাশেও ঘোরাঘুরির জায়গা। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার হোটেল প্লাস রেস্টুরেন্ট, এই পাশে হচ্ছে লেকের মতো সাগরের পানি। ওই যে দেখেন মিশারি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে বসে পড়ছে।
আর এই পাশটায় দেখুন, এই জায়গাটা কিন্তু একটু ঢালু ঢালু এবং অনেক সুন্দর ঘাস। এখানে কিন্তু মেলাও হয়, ঈদের সময় মেলাও হয় এখানে বিভিন্ন উপলক্ষে, এমনি নর্মালি এমনই থাকে। আর এবার সৌদি আরবে আসার পর খুব কমই ঘর থেকে বের হওয়া হয়েছে, মানে বের হই না বললেই চলে। সপ্তাহে একবার, খুব হলে 2বার বের হই, আর বাকি সময়টা, বাকি দিনগুলা বাচ্চাদেরই সময় দেই, ঘরে বসে থাকি, ঘরের কাজ করি, সংসারের কাজ করি, রান্না বান্না এটা সেটা করি, দিন চলে যায়, আর বাইরে বের হওয়া হয় না। আর কি দেখবো বলেন, সৌদি আরবের আমরা যে এরিয়াটাতে থাকি সব দেখা শেষ, নতুন কিছুই নাই, এজন্য আর ততটা ভালো লাগে না। আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম, গরমও না শীতও না, ভালো লাগছে হাঁটতে। আসেন আপনাদের আরেকটা জিনিস দেখাই, মনে হবে কি বাংলাদেশের গ্রামের কোনো পুকুর পাড় দাঁড়িয়ে আছি না। দেখেন হাঁস পানিতে, এখনো সন্ধ্যা হয়ে গেছে, হাঁসে পানি থেকে নামতেছে না, হাঁস পানি থেকে উঠতেছে না। আর এই যে যেটা বলেছিলাম, আর হচ্ছে রেস্টুরেন্ট প্লাস হোটেল, ওই যে এই সাইডেও একটা হোটেল করছে। এবার আইসা আর কি দেখলাম, আগে দেখিনি, আগের বার আইসা। গাছে কোনো খেজুর নাই, কিন্তু কিছুদিনের মধ্যেই খেজুর বের হইব। তো এতক্ষণ পুরো পার্কটাতে ঘুরলাম, তারপর গল্প করলাম, এখন চলে এসেছি এই এরিয়াটাতে। এই এরিয়াটা তো অনেক সুন্দর, অনেক মানুষ আছে এখানে। মামা তুমি কি দেখতেছো ঘুরে ঘুরে? সুন্দর লাইট, দেখো দেখো। দিনের বেলা একরকম সুন্দর লাগে, রাতের বেলা আরেক রকম। রাতে আজকে বেশি সুন্দর লাগতেছে। মাম্মা কতটা দেখি, কিসের শব্দ গো? মামের শব্দ? মাম কত মাম, কি দেখবা? কি ওইখানে কি কামড় দিবে? একা একা তুমি একা একা সিঁড়ি দিয়ে নামতে পারবা? পারবে। আমার হাত ধরো, হ্যাঁ নামো। ইয়া 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 ইয়া, একটা দৌড় দাও, একটু দৌড় দাও, আমরা মাঠে চলে আসছি, দৌড় দাও। এখানে মজা পাইছে, আবার সিঁড়িতে দেখতে। একদম ওই পাশে বাচ্চাদের খেলার জায়গা, আবার ওই পাশে খেলার জায়গা, আর এদিক দিয়ে এই যে বল খেলতেছে। মানে এইখানে বসার জায়গাটা বেশি, বসে গল্প করার জায়গার স্পেসটা বেশি ব্যবহার করা হয়, গল্প করার কাজে মানুষ বেশি ব্যবহার করে খেলার চেয়ে। কি চাই আবার যাই তো ওইখানে, যায় না ওইখানে। মাম্মা বাউ, তো মিশারি আর মিশরাতের বাবা গেছে জুস আনতে তাদের জন্য। বাবা মজা আনতে গেছে তোমার জন্য, ফিটার আনছি, ফিটার খায় না, এখন গেছে মজা আনতে। মানে নিজের স্বাধীনতা, সে কারো কোলে উঠবে না, ওকে কাউকে ধরতে দিবে না, সে নিজের মন মতো ঘুরবে। আবার ভয় পায়, ভয় পাইলে আবার আইসা পড়ে। দেখছেন দেখছেন, এই যে দেখেন হাঁটতে হাঁটতে চলে এসেছে খেলার জায়গায়। মিশরাত কান্না করতেছে, সে ওই জায়গা থেকে আসবো না। এদিকটায় দেখেন মানুষ, অনেক মানুষ, এদিকটায় মানুষের ভিড় বেশি, এদিকটা শুধু ফ্যামিলি। ওই যে বাচ্চারা খেলতেছে,
এই তো আমার মিশারি আর মিশরা তাইসা পড়ছে স্লাইড করতে। ইয়ে ইয়ে মজা পাইছে। তাকে একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও। হ্যাঁ, মিশারি যখন আরেকটু ছোট ছিল, সে তো অনেক ছোট থাকতেই সৌদি আরব আসতেছে, প্রায় 3 বছর। যখন তার বয়স 3 বছর তখন থেকে সে সৌদি আরব আসতেছে। তখন মানে এগুলা দেখলেই সে দৌড়াই উঠতে চাইতো। আর এখন একটু আগ্রহ তার কইবা গেছে, কারণ এগুলা খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে। আবার এখন একটু বড় হয়েছে। এই যে 2টা বেবি বলতাছে, ওই যে বেবি। মাম্মা মাম্মা মাম্মা, সরো 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 মাম্মা। দেখছেন একা একা উঠে যাইতেছে। একা একা উঠে আসে স্লাইড করবো। ও মা গো মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভয় নাই মেয়ের, কি সাহসী। দেখছেন একা একা উঠে যেতেছে। দেখেন দেখেন আমার মিশারি এটা করতেছে। এটা সে গতবারও পারে নাই না বাবা? আবার করো দেখি, আবার করো দেখি। আমার ছেলে এই যে এটা ধরিবে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাওয়াটা, এটা কিন্তু গতবারও সে পারে নাই, ভয় পাইছে। আমি ধরে রাখছি, ও করছে। শক্তি শেষ। গো দেখি মিশারি পারে কিনা। অনেক শক্তি লাগে এটা করতে। উফ ও বাবা, হাত যে ফসকে না। হ্যাঁ মিশরাতের জামার কালারের সাথে তো এই যে স্লাইডের কালারটা একদম মিলে গেছে। খুব খুশি, খুব খুশি। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। 10টা 12টা পর্যন্ত কিন্তু মানুষ ঠিক এইরকম থাকে না, আরো বেশি থাকে। তো বাসায় চলে যাব, অনেকক্ষণ হয়েছে এসেছি, সে আসরের পরে এসেছি, তো অনেকটা সময় কাটালাম না। এখন বাসায় যাওয়ার সময়, নিজেরও টায়ার্ড লাগতেছে। সময় খুব তাড়াতাড়ি চলে যায়, চোখের পলকে না। মানুষও খুব তাড়াতাড়ি চোখের পলকে বড় হয়ে যায়। আমার সেদিনকার মিশারি বড় হয়ে গেছে, সেদিনকার মিশরাত বড় হইতেছে। যাই হোক, রাতের খোবা শহরটা কিন্তু অনেক সুন্দর। তো দর্শক বন্ধুরা, দেখতেই পেয়েছেন আসরের আগে বাসা থেকে বের হয়েছি, পরিবার নিয়ে অনেক জায়গা ঘুরেছি, দেখেছি, আনন্দ করেছি এবং এখন বাসায় চলে যাচ্ছি। তো আমাদের পুরো জার্নিটা দেখে নিশ্চয়ই আপনারা অনেক আনন্দ পেয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সৌদি আরবের আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।